প্রবাসী সবাই কেমন আছেন? এতদিন আটকে রাখছে এরা গাড়ি তো এ করে দিচ্ছে কালাগাড়ি হইতার আরে না এটা কথা খাইছি এটা করে এটা মোবাইল চেক করো তোরে মারিয়া লাইম তোরে আমি মারিয়া লাইম আমগো বলা মান আটকে রাখছে ইসকা 3 10 লাখ টাকা দাবি করছে বাধা দিয়ে গাড়ি চালায় আমগো বলা মান মোবাইল কো মোবাইল লো এটা মোবাইল লো এ করে দিচ্ছে আমরা বাধা থেকে আজকে সারাদিন লাগাই না মোবাইল শখ করতে আরেকটা গো ইমন দিকে ইমন তানে এই ইমন তোমার তানে মোবাইল একটা আরিফের তানে আরে তোমার তানে মোবাইল আরিফের তানে মোবাইল মোবাইল তোমার তানে একটা আরিফের তানে একটা শখ করতে এই যে আমগো সবাই আছে গাড়ি চুর হচ্ছে আমরা আজকে 5 দিন পরে গাড়ি চুরে পাইছি আমগো বাতার আরিফটা আটকে রাখছে গাড়ি চোর পাইছি সবাই শেয়ার দিবেন এরা গাড়ি চোর এরা গাড়ি চোর এই সরেন ঠিক করে গাড়ি এইখানে কারা আরিফে কই এরা আটকে রাখছে এখানকার গাড়ি এটা কই আটকে রাখছে আমি আজকে সারা দিন আমগো আরিফে আজকে 4-5 দিন আরিফ প্রমোদ না ছোট আরিফে আতিফে সবাই মিলে ইয়ে করতাম আমার সব ড্রাইভার আসছে পুলিশ ফোন দিছিল পুলিশ আসে যাচ্ছে ফের গাড়ি আমি কমে আধা ঘন্টা গাড়ি এটা দৌড়াইছি গাড়ি কোনো ইয়া করি না ভিতরে আরেকটা না গাড়িটা পাইছি না ভিতরে আরেকটা এলাম তারা ভিতরে আরেকটা ইয়ারে নতুন গাড়ি সেটা আমার লোক অনেক খারাপ করছে বহুত কষ্ট আমরা দিচ্ছি গাড়িটা পুলিশ তো ফোন দেন আল্লাহ ওকে ভাইরা আবার আসবো সুদ দিচ্ছি আমরা সবাই আমাদেরকে সহযোগিতা করেন। হ্যাঁ, যা দেখেছেন এটাও সত্যি। এটা ঘটেছে সৌদি আরবে। সৌদি আরবে এমন দৃশ্য বা এমন ঘটনা ঘটবে যেটা অকল্পনীয়, মানুষ কখনো চিন্তাও করতে পারে না। যে কারণ হচ্ছে এদেশের আইন কানুন, এদেশের বিষয়গুলো এত শক্তিশালী যেটা মানুষ কখনোই সাহস করবে না এই ধরনের ঘটনা। কিন্তু ঠিক সেই দেশেও এমন ঘটনার সম্মুখীন হয়েছেন বাংলাদেশের এক ভাই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ভাইটারে জিম্মি করে যে দাবি করতেছে। এখন আমার একটা জিনিস কোনোভাবেই মাথা ঢোকে না, সেটা হচ্ছে এই যে সৌদি আরবে এভাবে যে কিডন্যাপ করলো, এটা কিভাবে সম্ভব হইলো? তার কারণ হচ্ছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্পটে সিস্টেমগুলা অনেক অনেক শক্তিশালী, ক্যামেরা থেকে শুরু করে সব কিছুই প্রযুক্তিভাবে ব্যবহার করা আছে। কিন্তু ঠিক এই জায়গায় এমন একটা ঘটনা ঘটবে, এটা আসলে তো খুব দুঃখজনক। প্রিয় দর্শক, রিয়াদ ভাতা থেকে যে ভাইটাকে ধরে নেওয়া হয়েছে, কিডন্যাপ করা হয়েছে, আসলে